পৃথিবী রহস্যে ভরা। কিছু রহস্য সময়ের অতল গহ্বরে হারিয়ে গেছে, কিছু আবার শত শত বছর পরও মানুষের মনে এক অজানা ভয় ও কৌতূহল তৈরি করে। আজ আমরা জানব ৫টি রহস্যময় ঘটনা যেগুলোর সমাধান আজও মেলেনি। আপনি কি প্রস্তুত? তাহলে চলুন শুরু করা যাক। ১. মালয়েশিয়া এয়ারলাইন্স ফ্লাইট MH370 আকাশের বুকে হারিয়ে যাওয়া এক রহস্য। ২০১৪ সালের ৮ মার্চ মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট MH370 কুয়ালালামপুর থেকে বেইজিং যাচ্ছিল। বিমানটিতে ছিল ২২৯ জন যাত্রী এবং ক্রু সদস্য। বিমানটি উড্ডয়নের প্রায় ৪০ মিনিট পর পাইলট শেষবারের মতো এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন। এর কিছুক্ষণ পরেই বিমানটি রাডার থেকে হঠাৎ অদৃশ্য হয়ে যায়। বিশ্বের অন্যতম বড় অনুসন্ধান অভিযান শুরু হয়। ভারত মহাসাগরের গভীরে খোঁজা হয়। উপগ্রহের মাধ্যমে বিশ্লেষণ করা হয় বিমানের সম্ভাব্য গতিপথ। কয়েক বছর পর বিমানের কিছু ধ্বংসাবশেষ পাওয়া গেলেও পুরো বিমান এবং যাত্রীদের কী হয়েছিল তা আজও এক রহস্য। অনেকে বলে বিমানটি হয়তো হাইজ্যাক করা হয়েছিল, আবার কেউ বলে এটি একটি প্রযুক্তিগত ত্রুটির কারণে বিধ্বস্ত হয়েছে। সত্যতা কি, সেটা হয়তো আমরা কখনোই জানতে পারব না। ২. পোলক টুইন্স পুনর্জন্মের চাঞ্চল্যকর রহস্য। ১৯৫৭ সালের এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় জোয়ানা এবং জ্যাকলিন পোলক নামের দুই বোন মারা যায়। তখন তাদের বয়স ছিল মাত্র ১১ ও ৬ বছর। ১ বছর পর তাদের মা আবার যমজ কন্যার জন্ম দেন, গিলিয়ান ও জেনিফার পোলক। এখানেই শুরু হয় এক রহস্যময় ঘটনা। নবজাতক দুই শিশুর শরীরে আগের দুই বোনের মতোই জন্মদাত ছিল। তারা যখন কথা বলতে শুরু করল, তখন তারা এমন কিছু স্মরণ করতে লাগল যা শুধুমাত্র জোয়ানা এবং জ্যাকলিন জানত। তারা সেই একই খেলাগুলো খেলত যা তাদের মৃত দুই বোন খেলত। এমনকি পরিবারের সঙ্গে যখন তারা তাদের পুরনো শহরে যায়, তখন তারা আগের জীবন থেকে চেনা রাস্তা এবং জায়গাগুলো চিনতে পারে। কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপারটা কি জানেন? যখন তারা ৫ বছর পূর্ণ করে, তখন হঠাৎ করেই তারা তাদের আগের জীবনের সব স্মৃতি ভুলে যায়, যেন তাদের পুনর্জন্মের সময়সীমা শেষ হয়ে গিয়েছে। ৩. সময় ভ্রমণকারী। কি সত্যিই সম্ভব সময় পেরিয়ে ভ্রমণ করা? সময় ভ্রমণকারী অ্যান্ড্রু কার্ল সিন এক অবিশ্বাস্য রহস্য। ২০০৩ সালে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ঘটে গেল অভূতপূর্ব এক ঘটনা। এক ব্যক্তি অ্যান্ড্রু কার্ল সিন মাত্র $৮০০ বিনিয়োগ করে ১২৬টি ঝুঁকিপূর্ণ লেনদেনের মাধ্যমে $৩৫০ মিলিয়ন লাভ করলেন। এফবিআই তাকে দ্রুত আটক করল, কারণ এমন সাফল্যকে কেবল অলৌকিক বা অসাধু কার্যক্রম বলেই ব্যাখ্যা করা সম্ভব ছিল। জিজ্ঞাসাবাদের সময় অ্যান্ড্রু দাবি করলেন তিনি কোনো প্রতারণা করেননি, বরং তিনি একজন সময় ভ্রমণকারী যিনি ২০২৩ সাল থেকে এসেছেন। তার দাবি অনুযায়ী ভবিষ্যতের শেয়ার বাজারের তথ্য জেনে তিনি এই লেনদেন করেছিলেন। তিনি এও বলেছিলেন যে ভবিষ্যৎ থেকে আসা এই জ্ঞানই তাকে অস্বাভাবিক সফলতা দিয়েছে। কিন্তু তার বক্তব্যে কেউই বিশ্বাস করেনি। মার্কিন আদালত তাকে শেয়ারবাজার কেলেঙ্কারির দায়ে দোষী সাব্যস্ত করে জেল দেয়। কিন্তু সবচেয়ে রহস্যময় ঘটনা ঘটে এরপর। কারাগারে কঠোর নিরাপত্তার মধ্যে থাকা অবস্থায় অ্যান্ড্রু কার্ল সিন আকস্মিকভাবে নিখোঁজ হয়ে যান। কেউ তাকে পালাতে দেখেনি এবং তার নিখোঁজ হওয়ার কারণ আজও অজানা। অ্যান্ড্রু কার্ল সিনের গল্পটি আজও মানুষকে অবাক করে। কেউ একে প্রতারণার গল্প বলে মনে করে, কেউ বা সত্যিকারের সময় ভ্রমণের সম্ভাবনা নিয়ে আলোচনা করে। কিন্তু তার নিখোঁজ হওয়া এবং শেয়ার বাজারের ঘটনাগুলো আজও অমীমাংসিত রহস্য। ৪. উলপিটের রহস্যময় সবুজ রঙের ভাইবোন। দ্বাদশ শতাব্দীতে ইংল্যান্ডের সাফোলক কাউন্টির উলপিট নামক ছোট্ট গ্রামে ঘটে এক আশ্চর্যজনক ঘটনা। হঠাৎ করেই একদিন গ্রামের মানুষ দেখতে পেল দুটি শিশু, এক ভাই এবং এক বোন। তারা ছিল অদ্ভুত। তাদের গায়ের রং ছিল অস্বাভাবিক সবুজ, তারা অজানা ভাষায় কথা বলত, আর তাদের পোশাকও ছিল একেবারে অপরিচিত। শিশু দুটি গ্রামের লোকদের সঙ্গে সহজে মিশতে পারছিল না। তাদের একমাত্র খাবার ছিল কাঁচা শিম, অন্য কোনো খাবারে তারা আগ্রহ দেখাত না। কিছুদিনের মধ্যেই ছেলেটি অসুস্থ হয়ে মারা যায়। তবে মেয়েটি ধীরে ধীরে গ্রামের পরিবেশে অভ্যস্ত হয়ে ওঠে। সময়ের সঙ্গে সঙ্গে মেয়েটি ইংরেজি ভাষা শেখে এবং অন্যান্য খাবার খাওয়া শুরু করে। তখন তার গায়ের সবুজ রঙও ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে। সে একদিন জানায় যে তারা সেন্ট মার্টিনস ল্যান্ড নামে এক জায়গা থেকে এসেছে।
তার ভাষ্যমতে সেন্ট মার্টিনস একটি ভূগর্ভস্থ এলাকা যেখানে সূর্যের আলো খুব কম প্রবেশ করে। সেখানে সবাই সবুজ গাত্রবর্ণের অধিকারী। এই গল্প নিয়ে মানুষের মধ্যে নানা মতামত তৈরি হয়েছে। অনেকে মনে করেন এটি নিছক একটি লোককাহিনী, যা গ্রামীণ কল্পনার ফল। কেউ কেউ মনে করেন শিশু দুটি হয়তো অন্য কোনো সংস্কৃতির ছিল, যারা দুর্ঘটনাক্রমে উল্পিটে পৌঁছেছিল। উল্পিটের সবুজ রঙের ভাইবোনের গল্প আজও অমীমাংসিত। গাছের মধ্যে রহস্যময় সাইকেল, এক অদ্ভুত ঘটনা। ওয়াশিংটনের ভাষণ আইল্যান্ডের জঙ্গলের গভীরে এক বিশাল গাছ দাঁড়িয়ে আছে। দূর থেকে দেখলে এটি সাধারণ একটি গাছ মনে হতে পারে, কিন্তু কাছে গেলেই চোখ কপালে উঠবে। কারণ এর শক্ত বাকলের ভেতর আটকে আছে একটি পুরনো সাইকেল, এবং অবিশ্বাস্যভাবে এটি গাছের মাঝখানে, মাটি থেকে বেশ উঁচুতে। কিন্তু কিভাবে সম্ভব? কিভাবে একটি সাইকেল এত উঁচুতে পৌঁছালো এবং গাছের অংশ হয়ে গেল? এর পেছনে রয়েছে এক রহস্যময় কাহিনী, যা আজও কেউ পুরোপুরি ব্যাখ্যা করতে পারেনি। শোনা যায় বহু বছর আগে 1914 সালের দিকে এক কিশোর তার সাইকেলটি একটি গাছের পাশে রেখে কোথাও গিয়েছিল। কিছু অজানা কারণে সে আর কখনো ফিরে আসেনি। কেউ বলে সে হঠাৎ করেই হারিয়ে গিয়েছিল, আবার কেউ বলে সে কোনো অলৌকিক ঘটনা শিকার হয়েছিল। তবে অদ্ভুত ব্যাপার হল, সাইকেলটি মাটিতে পড়ে থাকার বদলে যেন ধীরে ধীরে উপরের দিকে উঠতে শুরু করেছিল। সময়ের সঙ্গে সঙ্গে গাছের ডালপালা বাড়তে লাগল, আর সেই সাথে সাইকেলটি গাছের ভেতরে ঢুকে গেল। যেন প্রকৃতি নিজেই এই রহস্য গোপন করতে চাইছিল। পৃথিবীতে এমন হাজারো রহস্য আছে, যেগুলোর উত্তর হয়তো আমরা কোনোদিনই জানতে পারব না। কিছু রহস্য সময়ের সঙ্গে হারিয়ে যাবে, আবার কিছু হয়তো একদিন সমাধান হবে। আপনার মতে এই 5টি রহস্যের মধ্যে কোনটি সবচেয়ে বেশি অবাক করেছে? কমেন্টে জানান। আর যদি রহস্যময় ভিডিও ভালো লাগে, তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।